25 তারিখ কি পরীক্ষা? মুনতাকা বিদাত, 25 তারিখ কি পরীক্ষা? মুনতাকা বিদাত, স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার আমাদের বাংলা পরীক্ষা। ম্যাথ কখন? স্যার একটু। স্যার স্যার আমি ভুল বলেছি, 25 তারিখ ম্যাথস। তাই? পঁচিশ তারিখ ম্যাথ? জি স্যার। আচ্ছা, তাহলে হাতে আছে 10 দিন সময়। ফ্রাইডে একটা এক্সট্রা ক্লাস হবে, হ্যাঁ। আমরা 25 তারিখ পর্যন্ত কয়টা ফ্রাইডে পাচ্ছি? 2টা ফ্রাইডে পাচ্ছি না? স্যার একটু দেখছি। 2টা ফ্রাইডে পাবো আমরা 25 তারিখ পর্যন্ত। 2টা ফ্রাইডে সহ আমরা 6 7 7 8টা ক্লাস পাবো। তো এগুলোতে আসো ম্যাথটা আমরা ভালো স্যার করে 2টা ফ্রাইডে পাচ্ছি না তো, একটাই না পাচ্ছি। আজকে 15 তারিখ না? হ্যাঁ। স্যার একটাই তো পাচ্ছি, 19 তারিখে। ওয়েট, দেখি। আচ্ছা, একটা ফ্রাইডে পাবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে 19, আর একটা তো হচ্ছে 26 তারিখ পড়ে যাচ্ছে না? ওহো। আচ্ছা, তাহলে একটা ফ্রাইডে পাচ্ছি। তাহলে টোটাল ক্লাস পাবো 6টা ক্লাস অলমোস্ট, তাই না? 6টা ক্লাস পাচ্ছি। আসো 6টা ক্লাসে একটা ম্যাথসের রিভিশন দিই, কেমন? মুনতাকা বিদাত, স্যার হ্যাঁ বলো কি কি বাকি আছে এখন, আর কি কি করাতে হবে ম্যাথসের? ম্যাথসের সাথে একদম বলছে সিকিউ কটা আসবে? স্যার সিকিউ 4টা আসবে, ওখান থেকে 3টে লিখতে হবে। আর এমসিকিউ? এমসিকিউ তাহলে 50 মার্কস হয়, 20টা এমসিকিউ আসবে। 20টা এমসিকিউ আসবে, আচ্ছা। তোমাদের সিলেবাস হচ্ছে যে 1.1, মানে 1 আর কি, 2.2 and 3, 4.1, 4.2, 4.3, 4.4, 6.1 and 7, আর জিওমেট্রি হচ্ছে যে 8, চ্যাপ্টার 8, আর এদিকে স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার 11। বলো এগুলোতে কি কোনো প্রবলেম আছে? তোমাদের কিসে প্রবলেম হয়? মুনতাকা বিদাত, স্যার চ্যাপ্টার 5। কি কোন চ্যাপ্টারে? স্যার চ্যাপ্টার 5 এর একটা রিভিশন দিলে ভালো হতো। আর চ্যাপ্টার 5 তো পরীক্ষাতেই নাই। কি বলো? স্যার একটু 2 মিনিট। হ্যাঁ মুনতাকা বিদাত, কি বলো? স্যার 4.4 টা একটু একটু প্রবলেম আছে। শুনো, তোমাদের সিকিউ কোত্থেকে আসবে বলে দেই। তোমরা সিকিউ একটা কমন পাবা 8 থেকে, কেমন? ওকে স্যার। 8 থেকে আসবে। পিথাগোরাসের থিওরেমটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, মানে আসবে মনে হয়। ওকে। আরেকটা কোশ্চেন, আবার বলবেন? আরেকটা আসবে 4 থেকে। কি স্যার একটু আবার বলবেন? বলছি যে, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না?
না স্যার বোঝা যাচ্ছে। তোমাদের সিকিউ কোত্থেকে আসবে? সিকিউ সাজেশন আমি তোমাদেরকে বলি, সিকিউ আসবে একটা চ্যাপ্টার 4 থেকে মাস্ট। তুমি সিকিউ কমন পাবা, আমি তোমাকে বলি কোশ্চেনটা এরকম হতে পারে। টোটাল 4টা সিকিউ আসবে না? জি স্যার, চারটে স্যার। স্যার কোশ্চেন প্যাটার্নটা আবার বলছি আপনাকে। হ্যাঁ, 15 মার্কসের এমসিকিউ আসবে। 15 মার্কসের এমসিকিউ। জি স্যার। আচ্ছা, তারপরে প্রবলেম সামস আসবে 3টে 5 মার্কসের। আচ্ছা, আর সিকিউ 3টে বা 4টে আসবে, ওখান থেকে দুটো করতে হবে। শিওর? জি স্যার, ওখানে আমাদের সিলেবাসে আছে এটা। দেখি তো, 2টা অনলি? জি স্যার, আমাদেরকে দুটো সিকিউ করতে হবে। তাহলে মুনতাকা বিদাত, আমি তোমাদেরকে বলি তোমরা 4টার কিচ্ছু বাদ দিবা না। কিসের? চ্যাপ্টার 4। আরেকটা হচ্ছে 2.2 আর 3। এই 3টা চ্যাপ্টারটা তুমি কিচ্ছু বাদ দিবা না এখান থেকে, ঠিক আছে? এবার আমি তোমাকে বলি 1 নাম্বার সিকিউ আসবে ধরো 4 থেকে, বা 1 নাম্বার সিকিউটা তুমি ধরো যে 2.2 আর 3 থেকে আসবে। এক্সারসাইজ 2.2 আর 3 থেকে আসবে। 2 নাম্বার সিকিউটা আসবে এক্সারসাইজ 4 থেকে। 3 নাম্বার সিকিউটা আসবে এক্সারসাইজ 8 থেকে ধরো। আর আরেকটা আসতে পারে এক্সারসাইজ 9 থেকেও আসতে পারে সিকিউটা, অথবা এই দেখো, এই দুটো তুমি মাস্ট কমন পাবা, মানে এই দুটো চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ। বুঝা গেছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে তোমাদের কাজ কি হবে? 4 এর একদম বোর্ড কোয়েশ্চেন, বোর্ডের কোয়েশ্চেন সিকিউ গুলা, ক্যারেটের সিকিউ গুলা, হ্যাঁ স্কুলের সিকিউ গুলা সব তোমরা করে ফেলবা ঠিকভাবে চ্যাপ্টার 4 এর। আর এখান থেকেও ঠিক সেম কথাই, বোর্ড, ক্যারেট আর স্কুল খুব ভালোভাবে প্রিপারেশন নেবে দুটো চ্যাপ্টারে। ওকে? আর 8 আর 9 তো তোমার প্রিপারেশন নেওয়া আছে, এগুলো যে নিবা না তা না, এগুলোও নিবা। চ্যাপ্টার 11 থেকে। ও 11ও আছে না? তাহলে এরকম ধরতে পারো, যদি 11 থাকে, একটা 11 থেকে আসার চান্স অনেক বেশি। তাহলে একটা এক্সারসাইজ 8 প্লাস 9 ধরো, একটা এক্সারসাইজ 11 ধরো। ওকে? স্যার স্যার, আপনি কি চ্যাপ্টার 8.2 এর কনস্ট্রাকশন নাম্বার 6 একটু বুঝিয়ে দিবেন? কনস্ট্রাকশন নাম্বার 6 বের করো। ওকে স্যার। মুনতাকা বিদাত, তোমাদেরকে দেখো 3টা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে যে 2টা সাইডস দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে? আর একটা কি দেওয়া আছে? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। ড্র করো।
শ্যামা কি খবর? Yes, sir. কি খবর শ্যামা? Sir, inshallah ভালো আছি। বলছি কি খবর শ্যামা? Sir, inshallah ভালো আছি। আচ্ছা শ্যামা, তোমার সিলেবাসটা আমাকে কোথায় পাঠিয়েছিলে? স্যার আমি সিলেবাস হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি স্যার। 3, 4, 8, 11 না? এক্সাম কখন? এক্সাম কখন? স্যার এক্সাম 26 তারিখে। ম্যাথটা? ইয়েস স্যার। তোমার আম্মু বলেছিল যে 18 তারিখে এক্সাম। স্যার 18 তারিখে সায়েন্স এক্সাম। সায়েন্সও আছে তোমার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, শুনো আমি তোমার ম্যাথটা কমপ্লিট করে দিচ্ছি। সায়েন্সের কি কি আছে বলো, আমি ওগুলো তোমাকে দেখিয়ে দিব, মানে টুকটাক কি কি পড়াতে হবে। স্কুল আছে তোমার? স্যার এখন বন্ধ আছে স্কুল। স্কুল বন্ধ আছে? 18 তারিখে তুমি বন্ধ। সকালে আমাকে একটা নক দিও, ক্লাস শেষে একটা নক দিও, তোমাকে আমি একদিন সায়েন্সটা দেখাই দিব, কেমন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে তাসনিয়া, ইয়েস স্যার। শুনো ফ্রাইডে একটা এক্সট্রা ক্লাস হবে, হ্যাঁ? আমি তো যে ওই কাল আজকাল গতকালকে তো ফিজিক্স এক্সাম ছিল এসএসসি, ওটার প্রিপারেশন নেওয়ানোর জন্য যে আমি ক্লাসটা করাতে পারিনি, ওই ক্লাসটা ফ্রাইডেতে হবে, কেমন? তোমরা ফ্রাইডে আমাকে টাইমটা ওয়েডনেসডেতে জানাবা, ঠিক আছে? তাসনিয়া ঠিক আছে? সাইমা, মুনতাকা বিদাত, ইয়েস স্যার। ওকে। আসো কনস্ট্রাকশন 6টা করি। তাসনিয়া তোমার কি কনস্ট্রাকশন 6টা আছে? নো স্যার। আচ্ছা, তোমার কি কি আছে? তোমার পরীক্ষা কয় তারিখ থেকে? 25 তারিখ থেকে। 25 তারিখ কি ম্যাথ? স্যার এখনো রুটিন দেয় নাই। আচ্ছা, তাহলে তোমার আছে 1, 4, 6, 8, 11। তোমার কিসে প্রবলেম আছে তাসনিয়া? আসো আজকে আমরা চ্যাপ্টার 4টা নিয়ে ডিসকাস করব, হ্যাঁ? মুনতাকা বিদাতকে একটু কনস্ট্রাকশনটা বুঝিয়ে দিই, সাইমাকে আর মুনতাকা বিদাতকে। এরপর আমরা চ্যাপ্টার 4টা আজকে রিভিশন দিব, কেমন? ওকে, দেখো খেয়াল করো, কনস্ট্রাকশন 6 এ মুনতাকা বিদাত এতটুকু শেষ। জি স্যার। বাইসেক্ট করতে পারো একটা লাইনকে? বাইসেক্ট করতে পারো? জি স্যার পারি। হ্যাঁ, দুইটা লাইনকে বাইসেক্ট করে ফেলো। এই দুইটা সাইডকে সাইমা করো, এটা বাইসেক্ট করতে পারো সাইমা? জি স্যার। একটা লাইনকে বাইসেক্ট, এই লাইনটাকেও বাইসেক্ট করো, এই লাইনটাকেও বাইসেক্ট করো। শেষ করা শেষ? আই টু। কোশ্চেন একটু দেখি দাও। আচ্ছা, একটাকে বাইসেক্ট করলে হবে? দেখো, যে কোনো একটাকে বাইসেক্ট করো, ছোটটাকে বাইসেক্ট করো, বড়টাকে করার দরকার নাই, ঠিক আছে? একটাকে করো, একটাকে বাইসেক্ট করলেই হবে। ধরো এটাকে বাইসেক্ট করলাম, ড্র করা শুরু করব। স্যার একটু কিছুক্ষণ। হয়েছে? এটা ড্র করছো? জি স্যার। এখন দেখো, তুমি এর ইকুয়াল করে এখানে কেটে নাও, ওকে? এবার তুমি এটাকে এখানে বাইসেক্ট করো, এবার তুমি এখানে এটাকে বাইসেক্ট করে তুমি ও পয়েন্টটা নাও, এসি কে বাইসেক্ট করে তুমি ও পয়েন্টটা নাও,
স্যার এটা আবার বলবেন? তুমি এসিটাকে বাইসেক্ট করো। তুমি এসির ইকুয়াল করে এ নিছো না, ইয়েস স্যার। তাহলে এসি ইকুয়াল করে যদি এ নাও, মানে এর ইকুয়াল করে এসি নিছো, তাহলে এসিটাকে তুমি বাইসেক্ট করে ফেলো। বাইসেক্ট করে তুমি ও পয়েন্টটা পাবা না? বুঝে গেছে? বুঝতে পারছো কথাটা আমার? স্যার বুঝেছি। তাহলে এসিটাকে বাইসেক্ট করে তুমি ও পয়েন্টটা নাও। ও পয়েন্টটা নেওয়ার পরে এই অ্যাঙ্গেলটা আছে না এক্স, এই অ্যাঙ্গেলটা এখানে ড্র করো। এই অ্যাঙ্গেলটা এখানে ড্র করো, করে এটাকে পিছনের দিকে এক্সটেন্ড করো। এই অ্যাঙ্গেলটা এক্স এর ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল ড্র করো, যে কোনো সাইডে, এদিকেও আঁকতে পারো, এদিকেও আঁকতে পারো, নিচেও আঁকতে পারো। এই একটা অ্যাঙ্গেল ড্র করো। হইছে? আচ্ছা তোমাকে কি দেওয়া আছে এখানে? কনস্ট্রাকশন 6 একটু দাঁড়াও দেখি তো। আচ্ছা আচ্ছা, শুনো শুনো শুনো, এটা এটা হচ্ছে যে তোমার, এটা এ ওয়েতে করতে পারবে না। আমি ভাবছি যে দুইটা ডায়াগোনালস দেওয়া আছে। দেখো 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 মুনতাকা বিদাত, ইয়েস স্যার। শুনো শুনো, আমি ওই তাসনিয়া জয়েন করছিল, তো আমি ভাবছি যে ফার্স্টে ঠিকই ছিল, দুইটা সাইডস দেওয়া ছিল। আর হচ্ছে যে আমি ভাবছি যে পরে মাথা থেকে ছুটে গেছে, আমি ভাবছি ডায়াগোনালস দেওয়া আছে। দেখো এটা এইভাবে করবা, এটা ইজি আরো। দেখো ভাইয়া, এগুলো বাইসেক্ট করার কোনো দরকার নেই, এটা ইজি তো। একটা সাইড কেটে নিবা, অ্যাঙ্গেলটা ড্র করবা, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা ড্র করবা, এবার বিটার ইকুয়াল করে কেটে নিবা। এবার এই পয়েন্ট থেকে বি রেডিয়াস নিয়ে একটা আর্ক, এই পয়েন্ট থেকে এ রেডিয়াস নিয়ে একটা আর্ক, আর্ক দুটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে না? তাহলে এটা এটা জয়েন করে দাও, এটা এটা জয়েন করে দাও, হয়ে গেল। বুঝা গেছে? এটা বুঝছো? না বুঝলে বলো। স্যার বুঝেছি। স্যার সাইমা, বুঝি। দেখো তো বুঝছো কিনা, দেখো এটা খুব ইজি। তোমাকে বলা আছে দুইটা সাইড আর একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে, তো তুমি কি করবা? একটা লাইন ড্র করবা, করে এর ইকুয়াল করে তুমি কেটে নিবা। এর ইকুয়াল করে কাটার পরে তুমি এখানে একটা ওই অ্যাঙ্গেল এক্স এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল তুমি এখানে ড্র করবা। এবার বি এর ইকুয়াল করে তুমি একটা আর্ক ড্র করবা, বি এর ইকুয়াল করে। এবার এই পয়েন্টে বি রেডিয়াস নিয়ে একটা আর্ক, বি রেডিয়াস নিয়ে, আর এই পয়েন্ট থেকে এ রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক। তাহলে আর্ক দুটো এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটা এটা জয়েন করে দাও, এটা এটা জয়েন করে দাও, তাহলে এ বি সি ডি একটা রিকোয়ার্ড কি হয়ে গেল? প্যারালোগ্রাম হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো আমরা চ্যাপ্টার 4টা আজকে রিভিশন দিয়ে নেই। স্যার হ্যাঁ বলো। থিওরাম ওয়ানটা আরেকবার বুঝিয়ে দিবেন? থিওরেম 1 তাসনি আরেকবার? ইয়েস স্যার। কোনটা, কোন থিওরেম 1? কোন চ্যাপ্টারে বলো? চ্যাপ্টার 8। এইটার থিওরেম 1? ইয়েস স্যার। রেকর্ডিং দেখো না यार, তাসনিয়া রেকর্ডিং দেখো না। থিওরেম 1 তো ইজি। এই যে এটা দেখো তো, এটা ইয়েস স্যার। এখানে কি বলছে দেখো, একদম ইজি। এটা তোমাকে বলছে যে ধরো এটা হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল, তোমাকে বলছে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু কত? 360 ডিগ্রি বা 2 রাইট অ্যাঙ্গেল। ওকে, এতটুকু ঠিক আছে? ইয়েস স্যার। তুমি এ আর সি টা জয়েন করে দিলা, তাহলে দেখো তুমি এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, তিনটা অ্যাঙ্গেল মিলে কি লিখতে পারতেছো? অ্যাঙ্গেল সি এ বি প্লাস এটা কোত্থেকে লিখতে পারতেছো? ট্রায়াঙ্গেল এ বি সি থেকে। সি এ বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এসিবি, এই তিনটা মিলে কত হয়ে গেল? 180 হয়েছে। আর এখানে দেখো এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস ইন ট্রায়াঙ্গেল এডিসি তে, এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে যে
অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এসিডি লিখে ফেলো তাড়াতাড়ি ইজ ইকুয়াল টু 180। এবার তুমি এই দুটাকে জয়েন করে দাও। নাও এবার তুমি কি করবা, দুইটা অ্যাঙ্গেলকে, এই দুইটা স্টেটমেন্টকে কি করে দাও, জয়েন করে দাও। তাহলে দুইটা স্টেটমেন্টকে তুমি যদি জয়েন করো, ধরো সিএবি আর ডিএবি কি তুমি একসাথে লিখলা, তারপর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু কত হলো, 180 প্লাস 180। এই দুইটা অ্যাঙ্গেল মিলে তুমি কি লিখতে পারতেছো, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, এই দুটো অ্যাঙ্গেল মিলে তুমি কি লিখতে পারতেছো তাসনিয়া, তাসনিয়া এসিডি আর এসিবি এই দুটো মিলে কি লেখা যাচ্ছে, কোন অ্যাঙ্গেলটা লেখা যাচ্ছে? হ্যাঁ তাসনিয়া কোনটা লেখা যাচ্ছে? স্যার কোনটা কোনটা মিলে? এই দুটো দিয়ে, এটা প্লাস এটা, হ্যাঁ অ্যাঙ্গেল সি। কি অ্যাঙ্গেল সি। সি সি 360। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এগুলো কত হলো? 360 ডিগ্রি। ওকে, শেষ করো লেখা তাড়াতাড়ি। বুঝা গেছে? ইয়েস স্যার। বুঝলাম কেমন। আসো চ্যাপ্টার 4টা দেখি। ক্যামেরা অন করে তোমরা সবাই। এটা করো, ট্রাই করো এটা।
1 এর आंसर কত বলো? Sir, 0. 0। আচ্ছা, আসো দেখি করে দেখি। এই নাম্বারটা দেখো, হিয়ার y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বোথ সাইডে তুমি y দিয়ে ডিভাইড করো, অথবা তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে y এর ভ্যালুটা y ইজ পজিটিভ, আরেকটা কাজ করতে পারো, আচ্ছা এভাবে করেই করো, ঠিক আছে 0। তাহলে কি হবে, y স্কয়ার বাই y 2y বাই y মাইনাস 1 বাই y ইজ ইকুয়াল টু কি হবে, 0 বাই y ইজ ইকুয়াল টু 0, or y minus 2 minus 1 by y is equal to 0. So y minus 1 by y is equal to কত, 2। ওকে, Okay, sir. এটা কিভাবে হলো, 0 তো হয় না, লিখছো এতটুকু, স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার এটা আরেকটা শর্ট ওয়েতে করা যায় না? না, শর্ট ওয়েতে করা যাবে না, এটা মাইনাস তো, প্লাস না তো। স্যার ওইটা না স্যার, যদি আমরা -2/কে যদি আর 0 জায়গায় নিয়ে যাই। ওই পাশে, জি স্যার। তারপরে কি করব, তো তারপরে y দিয়ে ডিভাইড করব দোনো সাইডে। আচ্ছা তাহলে তো এটা আসবে। জি স্যার। হ্যাঁ, আমি এটাতে এই লাইনগুলো কেন লিখছি, সাইমার জন্য লিখছি, এই সাইমার বোঝার জন্য, ঠিক আছে। এই দুটো লাইন না লিখলেও চলতেছে, মানে এই লাইনটা না লিখলে চলতেছে মেইনলি। সাইমা বুঝছো? Yes. ওকে, এবার দেখো, এবার এতটুকু করার পর তুমি কি করতে পারছো, y মাইনাস 1 বাই y বের হইছে, তুমি এবার সো y প্লাস 1 বাই y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এটা জানি। এরপর এটা সমান, এটা হচ্ছে 2 স্কয়ার প্লাস 4, 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8। সো y প্লাস 1 বাই y ইজ ইকুয়াল টু কি হবে, √8। √8 মানে কি, 2 ইন্টু 4, 4 বের হয়ে আসলে, তাহলে y প্লাস 1 বাই y এর ভ্যালু কত পাচ্ছি আমি, 2√2। তোমরা যেখানে বুঝবে না আমাকে বললেই হবে, আমি বুঝাই দিব। ওকে, এতটুকু শেষ? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার দেখো তোমাকে বলা হলো যে, y স্কয়ার প্লাস 1 বাই, সাইমা ক্যামেরা অন করো, তাসনিয়া ক্যামেরা অন করো। তোমাকে এবার বললো যে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার আর y কিউব মাইনাস 1 বাই y কিউবের ভ্যালু বের করতে। তো তুমি কি লিখবা ফার্স্টে, from a y plus 1 by y is equal to আমি পেলাম কি 2√2, and y minus 1 by y is equal to কি পাইছিলাম, এটা is equal to কি পাইছিলাম, 2। এটা is equal to 2। সো আর y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান কি হবে, এইট। 2√2 স্কয়ার মানে কি, 2√2 স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4, √2 স্কয়ার মানে হচ্ছে 2। ওকে, তাহলে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, 6। তারপরে সাইমা তুমি যেখানে বুঝবে না আমাকে জিজ্ঞেস করলে হবে, তাসনিয়া সেম, মুনতাকা বিদাতো সেম, যেখানে বুঝবে না আমাকে জিজ্ঞেস করো, বসে থাকিও না প্রবলেম নিয়ে। এবার দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব হচ্ছে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিউব প্লাস 3 ইন্টু 14। তাহলে তুমি 8 প্লাস 6 ইজ ইকুয়াল টু কি পেলা, 14 পেলা।
হইছে শেষ। স্যার আর2 এবার তুমি কি করবা? সো আনসার কত? 84। স্যার অঙ্ক করা হয়েছে। কি কি? স্যার অঙ্ক করা হয়েছে। আচ্ছা শেষ। সাইমা স্যার শেষ। স্যার একটু বাকি আছে। তাড়াতাড়ি কুইক। সাইমা ফেল গুলো উঠতে দিবে না, এটা মাথায় রেখো, বলে দিলাম। ঠিক আছে, একদম ভালোভাবে পরীক্ষা দিতে হবে। লাস্ট 10 দিন খুব ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো করে ফেলবা রেজাল্ট। ওকে শেষ। ইয়েস স্যার। সি নাম্বার, সি নাম্বার দেখো। এটাকে তুমি এরকম লিখতে পারছো না? দেখো এটাকে তোমরা এভাবে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। এটাকে দুইটা ওয়েতেই করা যায়, তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা এভাবে লিখি, আগে বলতেছি। এটার ভ্যালু কত পাইছিলাম বি তে? এটার ভ্যালু কত পাইছিলাম? বি তে কত পেয়েছিলাম ভ্যালু? স্যার 14। এটা 14। হ্যাঁ, এটা কোত্থেকে পাইছি? ফ্রম বি থেকে। ঠিক আছে, এন্ড ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব সমান কি হবে? এটা হবে ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর ভ্যালুটা কোথায় পাইছি? এটার ভ্যালু কত? 2√2। 2√2। এটা পাইছি আমরা এ তে। 2√2 কিউব মানে কি বলতে পারবা? এটার আনসার কত হবে? 2√2 হোল কিউব মানে বলতে পারবা স্যার এটা? হ্যাঁ, স্যার কিউব। 8। 2√2 কিউব আছে, কিউব থাকলে কত হবে? হ্যাঁ, 2√2 কিউব আছে। তাহলে দেখো 2 কিউব ইনটু √2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8, √2 কিউব মানে কি? √2 কিউব মানে হচ্ছে যে √2 ইনটু √2 ইনটু √2। √2 ইনটু √2 মানে 2, 2√2। ওকে, রুট ওভার সাইমা কিউব মানে কি? হ্যাঁ, সাইমা রুট ওভার সাইমা। ওকে, রুট ওভার মুনতাকা কিউব মানে কি? মুনতাকা রুট ওভার মুনতাকা। রুট ওভার উইদাত কিউব মানে কি? উইদাত ইনটু রুট ওভার উইদাত।
তাহলে এখানে দেখো √2 কিউব মানে কি 2√2, তার মানে 8 2 ইজ কত 16√2। তাহলে 2√2 কিউব মানে কত 16√2। তাহলে কত আসতেছে 10√2। ওকে, লিখছো এতটুকু? স্যার একটু। শেষ? জি স্যার। সো প্রুফড। শেষ? জি স্যার। আচ্ছা, এখন দেখো একটা কথা বলো আমাকে, তাড়াতাড়ি বলবা এটা কত হবে, তাড়াতাড়ি বের করো এটা। এটা কত হবে তাড়াতাড়ি বের করো। √3। স্যার অ্যান্সার 27√2। কত? স্যার 27√3। √3 কিউব মানে কত 27। √3 কিউব মানে কি √3 কিউব মানে কি 3√3। তাহলে কত হচ্ছে 3 into 27 is a 3 into 80। 81। 81√3 হবে, পারলা না?
এগুলো যদি না জানো পরীক্ষায় জীবনে আনসার করতে পারবো না, এই জিনিসগুলো না বুঝো। টোয়েন্টি ওয়ান দেখো, একটা সহজ সিকিউ করাই। এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2016 একটা কোয়েশ্চেন, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তোমাকে বললো যে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু হোয়াট। তোমাকে বি নাম্বারে বললো এটা প্রুফ করতে, তোমাকে সি তে বললো এটা প্রুফ করতে। ট্রাই করো এটা। বুঝছে? বলো এর আনসার কি হবে? সাইমা? 2। এটা এ দিয়ে ডিভাইড করো, তাহলে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2। ওকে, শেষ লেখা। ইয়েস স্যার।
আচ্ছা, এই ম্যাথটা না আরো সহজ ওয়েতে করা যায়, যেভাবে করে গাইডেন্স সলভ করে দিচ্ছে এর থেকে আরো সহজ ওয়েতে করা যায়। কেমনে করা যায় দেখো। Here a square minus 2a plus 1 is equal to 0. তাহলে দেখো a square minus 2 into a into 1 plus 1 square is equal to 0. হ্যাঁ, তাহলে a minus 1 whole square is equal to 0 or a minus 1 is equal to 0. তাহলে a এর ভ্যালু কত? 1. When a is equal to 1, left hand side কি দাঁড়াচ্ছে? a এর ভ্যালু কত? 1. তাহলে কি আসতেছে? আনসার কত? 6, তাই না? is equal to right hand side. Clear? দেখ ক্লিয়ার, বুঝে গেছে এটা? জি স্যার। আচ্ছা, এবার সি নাম্বারটা দেখো, সেম ওয়েতে করতে পারবা। এটা শেষ করো। শেষ তাসনিয়া? তাসনিয়া শেষ? Yes, sir. ওকে, এবার দেখো, এবার দেখো এই সি নাম্বারটা আমরা কেমনে করব। সি নাম্বার দেখো, আমরা ফ্রম বি থেকে কি পাইছি? ফ্রম বি থেকে পাইছি এর ভ্যালু কত? তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও কত? 2, রাইট হ্যান্ড সাইডেও কত? 2. ক্লিয়ার? জি স্যার। শেষ, লেখা শেষ? Yes, sir. লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, আমি তোমাদেরকে দুইটা তিনটা সিকিউ দিচ্ছি, তোমরা তিনটা সিকিউ প্র্যাকটিস করো বাসায়, কেমন? মানে তিনটা সিকিউ আমি তোমাকে পাঠাচ্ছি, তিনটা সিকিউ হোমওয়ার্ক করবা। ওকে স্যার। আর ইয়েতে ফ্রাইডে কোন টাইমে পড়বা, ফ্রাইডে কোন টাইমে পড়বা আমাকে জানাবা। ওকে, কোন টাইমে পারবা তোমরা? তাসনিয়া, মুন্তা, কবিতা, তোমরা কোন টাইমে পারবা? সকালে নাকি বিকালে? স্যার সকালে করলে বেটার হয় বোধহয়। হ্যাঁ, সকালে 10টা।
ঠিক আছে স্যার। তাসনিয়া পারবা? Yes, sir. আর সাইমা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ফ্রাইডে এটা ওয়েডনেসডে একদম কনফার্ম করব। আর আমি তোমাদেরকে 3টা সিকিউ দিচ্ছি, 3টা সিকিউ করিও, এই টাইপের সিকিউ পরীক্ষাতে কমন পাবা, ঠিক আছে? ওকে স্যার। 3টা সিকিউ হোমওয়ার্ক করে তোমাদের সেন্ড করতেছি, হোম সিকিউ গুলা। আর তোমরা টাইমলি জয়েন করিও 3টা বাজে, 3টা বাজে জয়েন করবা। আল্লাহ হাফেজ।